উলানব এদের নাম চলে আসবে, এরা জনপ্রিয়তার মানদণ্ডে সহ। আর বাংলাদেশের বিচারে লক্ষ্য করলে সর্বপ্রথম চলে আসবে শেখ হাসিনা, সে ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ইন দ্য অনলি ওয়ান বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নাম চলে আসবে দিলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? এক নাম বলা মাত্র 17 কোটি বাংলাদেশের মুসলমান চিনে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নাম চলে আসবে আল্লামা মামুনুল হক, নাম চলে আসবে আবার এখন আরেকজন আছে হিরো আলম। এরা হলো সেলিব্রিটি, অর্থাৎ জনপ্রিয়তার মানদণ্ডের শহর। তো আজকে আমার আলোচনার মূল টপিক হলো হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ। জীবনে সফল কারা? সফল কারা? আসলে সফলতার মানদণ্ড কি, এই ব্যাপারে জানার দরকার আছে না নাই? কথা বলেন, যারা আওয়াজ করে বলেন জানার দরকার আছে না নাই? তো সফলতার মানদণ্ড অনেক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেউ অর্থের মানদণ্ডে সফল, কেউ ক্ষমতার মানদণ্ডে সফল, কেউ সেলিব্রিটি জনপ্রিয়তার মানদণ্ডে সফল। চিল্লা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় হু আর দ্য সাকসেসফুল ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে সফল কারা, অর্থের মানদণ্ডে সফল কারা, এটা বলে যদি প্রশ্ন করা হয়, তখন পৃথিবীর মধ্যে যারা ধনী ব্যক্তি, যাদের টাকার কোনো হিসাব নাই, তাদের নাম চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির নাম হলো এলন মাস্ক। তার বৈদ্যুতিক গাড়ি কোম্পানি, রকেট কোম্পানি, সে মালিক, লক্ষ লক্ষ টাকা, যার কোনো হিসাব নাই, এদের নাম চলে আসবে। জেফ বেজোস, বসবাস ওয়াশিংটনে, লক্ষ লক্ষ টাকা ইনকাম তার মাসে, এদের এই সমস্ত ধনীদের নাম চলে আসবে যদি বলা হয় অর্থের মানদণ্ডে সফল কারা। কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রশ্ন করা হয় হু আর দ্য সাকসেসফুল ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে সফল কারা, তখন সর্বপ্রথম যে রাষ্ট্রের নাম আসবে সেটা হলো আমেরিকা। কারণ পৃথিবীর যত রাষ্ট্র আছে তার মধ্য থেকে আমেরিকা হলো ক্ষমতার দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, তার নাম চলে আসবে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। কারণ সে হলো ক্ষমতার দিক দিয়ে সে হলো সেরা, ক্ষমতার মানদণ্ডে তারাই হলো সফল। আবার যদি প্রশ্ন করা হয় হু আর দ্য সাকসেসফুল ইন টার্মস অফ সেলিব্রিটি, জনপ্রিয়তার মানদণ্ডে সফল কারা, তখন পৃথিবীর ইতিহাসে জনপ্রিয়তার মানদণ্ডে সফল কারা, এটা যদি জানতে চান তাহলে প্রথম যাদের নাম আসবে তাদের মধ্যে এক নম্বর হলো মেসি, নেইমার। কথা বলেন ঠিক কিনা? উলানব এদের নাম চলে আসবে, এরা জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আর বাংলাদেশের বিচারে লক্ষ্য করলে সর্বপ্রথম চলে আসবে শেখ হাসিনা, সে ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ইন দ্য অনলি ওয়ান বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নাম চলে আসবে দিলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? এক নাম বলা মাত্র 17 কোটি বাংলাদেশের মুসলমান চিনে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নাম চলে আসবে আল্লামা মামুনুল হক, নাম চলে আসবে আবার এখন আরেকজন আছে হিরো আলম। এরা হলো সেলিব্রিটি, অর্থাৎ জনপ্রিয়তার মানদণ্ডে সফল। তো অর্থের মানদণ্ডে সফল ভিন্ন, ক্ষমতার মানদণ্ডে সফল ভিন্ন, এবং সেলিব্রিটি জনপ্রিয়তার মানদণ্ডে সফল ভিন্ন। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে যারা অর্থের মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। যারা ক্ষমতার মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। যারা সেলিব্রিটি অর্থাৎ জনপ্রিয়তার মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কোরআনের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, আপনি ইমানদার হতে পারবেন না, বেঈমান হয়ে যাবে। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআনকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি সূরাকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি আয়াতকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি হরফ যদি কেউ অস্বীকার করে সে আর ইমানদার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল কামিলুনা ফিল ঈমান, ঈমান নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে। আল মুসলমান ঈমানকে বিক্রি করে দিচ্ছে। ঈমান যে একটা দামি সম্পদ, এটা অনেকে জানে না, বোঝে না। দুনিয়ার মোহে, টাকার মোহে নিজের ঈমানকে তারা ধ্বংস করছে। আজকে মুসলমানের ঈমান শক্তিশালী না হওয়ার কারণে আজকে পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় আসতেছে না। সুতরাং এই মুসলমানের বিপর্যয় কেটে গিয়ে এই মুসলমান আবার বিজয়ের কেশে আবার ফিরিয়ে আসবে। কোন পথে?
এটা ভারতীয়দের দালালি করার পথে নয়, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা চায়নার অন্ধ অনুকরণের মাধ্যমে নয়, ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে নয়, এই জাতীয়দের কৃষ্টি কালচারকে অনুসরণ করার মাধ্যমে মুসলমানের বিজয় আসবে না। মুসলমানের বিজয় আসবে উম্মতে মুসলিমার প্রথম অংশ সাহাবী কেরামদের অনুসরণের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে যারা অর্থের মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। যারা ক্ষমতার মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। যারা সেলিব্রিটি অর্থাৎ জনপ্রিয়তার মানদণ্ডে সফল, তারা আল্লাহ তাআলার কাছে সফল নয়। আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। জোরে বলেন, সফলতার মানদণ্ড কি? কথা বলেন। ঈমান। ঈমানের দ্বারা উদ্দেশ্য হলো আল কামিলুনা ফিল ঈমান, অর্থাৎ পূর্ণতা ঈমান নিয়ে আসতে হবে, পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তাআলার সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, আপনি ঈমানদার হতে পারবেন না, বেঈমান হয়ে যাবে। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআনকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি সূরাকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি আয়াতকে অস্বীকারের প্রয়োজন হয় না, একটি হরফ যদি কেউ অস্বীকার করে সে আর ঈমানদার থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল কামিলুনা ফিল ঈমান, ঈমান নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে। আল মুসলমান ঈমানকে বিক্রি করে দিচ্ছে। ঈমান যে একটা দামি সম্পদ, এটা অনেকে জানে না, বোঝে না। দুনিয়ার মোহে, টাকার মোহে নিজের ঈমানকে তারা ধ্বংস করছে। আজকে মুসলমানের ঈমান শক্তিশালী না হওয়ার কারণে আজকে পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় আসতেছে না। সুতরাং এই মুসলমানের বিপর্যয় কেটে গিয়ে এই মুসলমান আবার বিজয়ের দেশে আবার ফিরিয়ে আসবে। কোন পথে? এটা ভারতীয়দের দালালি করার পথে নয়, কথা বলেন ঠিক কিনা? আমেরিকা চায়নার অন্ধ অনুকরণের মাধ্যমে নয়, ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে নয়, এই জাতীয়দের কৃষ্টি কালচারকে অনুসরণ করার মাধ্যমে মুসলমানের বিজয় আসবে না। মুসলমানের বিজয় আসবে উম্মতে মুসলিমার প্রথম অংশ সাহাবী কেরামদের অনুসরণের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা ঈমানকে ভুলে গেছে। ঈমান কি জিনিস? ঈমান যে মুসলমানের একটা শক্তিশালী, একটা ক্ষমতাবান, একটা সম্পদ, মূল্যবান জিনিস, এটা অনেকে জানে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমতার মানদণ্ডে সফল, যারা জনপ্রিয়তার মানদণ্ডে সফল, সেলিব্রিটির মানদণ্ডে সফল, তারা আল্লাহর কাছে সফল নয়। আল্লাহ তাআলার কাছে সফল হলো তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেছেন, সফল হয়েছে তো তারা ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে, নিজেদের সালাতে বিনয়ী, নম্রতা প্রকাশ করে। আপনার অনেক টাকা থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক জনপ্রিয়তা থাকতে পারে, বাড়ি থেকে বের হলে আগে গাড়ি পিছে গাড়ি, সামনে সিকিউরিটি পিছনে সিকিউরিটি, যতই আপনার টাকাটা ক্ষমতা থাক, কিন্তু এই টাকার ক্ষমতা আল্লাহর কাছে চারে না পয়সা দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দাম আছে ঈমান। আল কামিলুনা ফিল ঈমান, পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। কোরআনের শুরু থেকে নিয়ে সূরাতুন নাসের 3 পর্যন্ত ওয়াল কোরআনকে যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস স্থাপন করবে, তারাই হলো ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানকে পোক্ত করার দরকার আছে না নাই, কথা বলে। ঈমানকে শক্তিশালী বানাতে হবে। ফিতনা ফাসাদের জামানা, মানুষ, আল্লাহর হাবিব বলেছেন, সেই জামানা এমন হবে মানুষ হাতে আগুন রাখবে সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা সহজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। যারা ঈমান এনেছে তারাই সফল হয়েছে। আবার আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন সফলতার মানদণ্ড কি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই হবে সফল। সুবহানাল্লাহ।
আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সকল হয়েছে তো তারা ঈমান এনেছে যারা الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রকাশ করে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যারা যাকাত দিয়ে নিজেদের নফস নিজেদের ধন সম্পদকে পবিত্র করে নিয়েছে তারাই হলো সফল ব্যক্তি। সুতরাং আপনি ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী হতে পারেন, অর্থের দিক দিয়ে শক্তিশালী হতে পারেন, সেলিব্রিটি জনপ্রিয়তার দিক দিয়ে শক্তিশালী হতে পারেন, কিন্তু এইগুলো আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? তো ঈমান নিয়ে আসতে হবে। তো ঈমানদার বান্দার অনেক গুণ আছে। ঈমানদার বান্দার প্রথম গুণ হলো وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله تعالى বলেছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا দয়াময় আল্লাহ তাআলার ঈমানদার বান্দা প্রিয় বান্দা তো হলো তারাই যারা এরকম ভাবে জমিনের নম্রতার সাথে বিচরণ করে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে জমিনে আল্লাহর জমিনে নম্রতার সহিত চলাফেরা করে তারা কখনো উগ্রতার পরিচয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আবার ঈমানদার বান্দাদেরকে যখন জাহিল মূর্খরা কোন কাজে ফাসাদ ঝগড়াতে লিপ্ত হওয়ার জন্য বলে তখন তারা বলে ক্বালু সালামা, সালাম, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি এই কাজে ফাসাদে জড়িত হতে চাই না। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদার বান্দার প্রথম বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। নিশ্চয় মুমিন তো হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হলে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হলে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় চলে আসে, সুবহানাল্লাহ বলেন, যাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত থাকে তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে পৃথিবীর বুকে দৃষ্টি করলে দেখা যাবে এখনো কিছু মুসলমান মুনাফিক মার্কা মুসলিম আছে যাদের সামনে আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআনের কথা বললে তাদের অন্তরে আল্লাহর ভয় আসবে তো দূরের কথা, তাদের ঈমান বৃদ্ধি পাবে তো দূরের কথা, বরঞ্চ তাদের শরীরে অ্যালার্জি ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলিম আছে না নাই? কথা বলে। এরকম মুনাফিক মার্কা চরিত্র বর্জন করতে হবে। আপনি যদি ঈমানদার বান্দা হতে চান, ঈমানদার হয়ে যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাইতে চান, তাহলে মুনাফিকের চরিত্র বর্জন করা দরকার আছে না নাই? কথা বলে। সম্মানিত উপস্থিতি, আজানের সময় হয়ে এসেছে। অনেকক্ষণ আলোচনা করার ইচ্ছা ছিল, গুরুত্বপূর্ণ আলোচনা যতটুকু করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জেনে বুঝে নিজের ঈমানকে হেফাজত করে কিভাবে ঈমানদার বান্দা হয়ে দুনিয়ার বুকে বিদায় নিতে পারবো সেই কাজগুলো দুনিয়াতে থাকা অবস্থায় করার তৌফিক দান করুন। সবাই করেন আমিন। আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ আহসান হাবিব।